আল্লাহর ভয় ছাড়া একজন মানুষ প্রকৃত ইমানদার হতে পারে না। আমরা তো ভয় সব জায়গায় আল্লাহকে করি না, বাড়িতে করলেও বাজারে করি না, মসজিদে করলেও ঘরে করি না, রমজান মাসে আল্লাহকে ভয় করলেও শাওয়াল মাসে আল্লাহকে ভয় করি না। যথাযথভাবে আল্লাহকে ভয় করার কথা যেভাবে আছে সেভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারি না। তাই এজন্য আমাদের পর্দা আসে না, এজন্য আমাদের সুদ ছাড়তে পারি না, দুর্নীতি জুলুম দুঃশাসন থেকে মুক্ত হতে পারি না। কারণ সব জায়গায় আল্লাহর ভয় থাকে না, সব জায়গায় আল্লাহর ভয় রাখা লাগবে। যদি সব জায়গায় আল্লাহর ভয় রাখেন, দেখবেন আপনি একজন মুত্তাকি জান্নাতি ব্যক্তি হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে সব জায়গায় লাগবে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আসবে কখন? যদি আমার আপনার জীবনে হিসাব থাকে, সব কিছুর যদি হিসাব থাকে সেখানে আল্লাহর ভয় আসবে। কারণ হলো হিসাব যদি না থাকে, দুনিয়াতে একজন ব্যবসায়ী সেও সফল হতে পারে না, তার হিসাব রাখা লাগে। যদি হিসাব না করে তাহলে তার ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকে। তদ্রূপ ভাবে একজন মুমিন যদি তার জীবনের হিসাব না লাগায়, তার জীবনে যদি হিসাব না করে, তাহলে দেখা যাবে এক সময় হতে পারে সেও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই কি ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল মানুষ যদি হিসাব না করে তার জীবনে, তাহলে সেও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। হিসাব করা লাগবে। তবে এখানে সকল মানুষ ক্ষতিগ্রস্ত মানে ঈমানদার, মুশরিক, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা সবাই ক্ষতিগ্রস্ত। তবে কিন্তু ক্ষতিগ্রস্ত হলে কি হবে? মুমিন তার ক্ষতি আর একজন কাফের তার ক্ষতির মধ্যে পার্থক্য আছে। ঈমানদারের ক্ষতি আর একজন কাফের ক্ষতির মধ্যে পার্থক্য কি? একজন ঈমানদার ক্ষতি একজন কাফের ক্ষতি সমান নয়। কেমন? আমাদের দেশে হরতাল হয় কি হয় না? হরতাল দেয়। হরতাল দিলে একটা দেশের শক্তি হলো আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন, এই 4টা জিনিস দেশে চালু থাকবে, দেশ উন্নত হবে। আর এই 4টাকে যদি বন্ধ করে দেওয়া যায়, দেশে ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের দেশে হরতাল দেয়। হরতাল আসলে এটা আমাদের শব্দ না, এটা গুজরাটি শব্দ। হরতাল বলে যেটা সব কিছুর তালকে নষ্ট করে দেয়, তাকে বলা হয় কি? হরতাল। হরতাল দেয় কেন? আমরা যারা আসছি একটু মনোযোগের সাথে আলোচনা শুনি, না তো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের কথা বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আসছি নেক করতে, সওয়াবের আশা। কথা বললে তো আপনি নিজেও আলোচনা শুনতে পারলেন না, অপর মহিলাকেও আলোচনা শুনতে সুযোগ দিলেন না, গুনাহগার হবেন। তাই জন্য নিজে কথা বলবেন না, অন্যকে কথা বলার সুযোগ দিবেন না। আমরা যারা আসছি, আমরা বিক্ষিপ্ত অবস্থা না বসে আমরা সামনে বসে যাই। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমাদের ফ্যামিলির কানা কানা ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম কি? মুমিনের ক্ষতি আর ঈমানদারের আর কাফেরের ক্ষতি এক নয়। মুমিনের ক্ষতি কেমন? মনে করেন একটা ব্যক্তি ব্যবসা করে 10 লক্ষ টাকা তার পুঁজি, আর তার দৈনিক লাভ হলো 1000 টাকা, তাহলে তার মাসে লাভ হলো 30,000 টাকা। এখন 3 দিন হরতাল হইল, 3 দিনে সে তার 3000 টাকা লস।
ওই মাসে তার লাভ হয়েছে 27,000 টাকা। তাহলে এটা লস। আর আরেকটা হলো হরতালের ভিতরে একটা মালিক তার ট্রাক বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে, পেট্রোল বোমা মেরে সব জ্বালিয়ে দিল, তাহলে ওই মালিকের সব শেষ। একজন মুমিন তার লস মানে এমনই লস, সব যায় না। তার পুঁজি থাকে, ঈমান থাকে, পুঁজি হলো ঈমান, তার ঈমান থাকে, এজন্য তার ক্ষতি আর একজন কাফের ক্ষতি সমান নয়। তাহলে বলতেছিলাম কি, ব্যবসা যেমন লাভ লস, তদ্রুপ ভাবে একজন ঈমানদারের জীবনেও কি আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ক্ষতির মধ্যে আমি যেন না পড়ে যাই, তার জন্য আমাকে হিসাব করা লাগবে। তাহলে হুজুর আমরা বলে বলি, কোরআন হাদিসে আসেনি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলল, আমার সাহাবায়ে কেরাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করো, তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে। আল্লাহর দরবারে যাই হিসাব আমাদের দেওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। তাই এই জন্যে আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কোনো ব্যক্তি নাই, কোনো ক্ষমতা নাই আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার। সেটা হলো কি, আল্লাহর ভয় অন্তর লালন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হে ঈমানদারেরা, হে পৃথিবীর মানুষেরা, الذي خلق الموت والحياة, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত, জীবন এবং মৃত্যু দুইটাকে আল্লাহ সৃষ্টি করলেন। কেন করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, আমি দেখব, পরীক্ষা করব, আমি দেখব কারা ভালো আমল করে আর কারা খারাপ করে, কারা সওয়াব করে আর কারা গুনাহ করে। আমি আল্লাহ পাক এই জন্যে দুটা সৃষ্টি করে পৃথিবীতে মানুষকে দিয়েছিলাম। এখন অনেকের ধারণা, আরে এত অট্টালিকা, এত ভারী ভারী, এত কিছু, আবার মওত কোথা থেকে আসবে? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ হলো, তোমার যত ক্ষমতা থাকুক না কেন, তুমি পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। এই পৃথিবী থাকবে না, এই দালান কোঠা থাকবে না, এই বাড়ি গায়ে থাকবে না, এই ক্ষমতা থাকবে না, এটা একদিন সব ধ্বংস হয়ে যাবে। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহর পক্ষ থেকে একটা ভূমিকম্প সৃষ্টি হবে। ওই ভূমিকম্পের কারণে কিছুই থাকবে না। আমাদের দেশে তো মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হলে যারা 10 তলা 20 তলা উপরে বিল্ডিং এ থাকে, তারা কি বসে থাকে? থাকে না। রাত 3টা হোক, দুপুর 12টা হোক, দ্রুত ওই বিল্ডিং থেকে নামার চেষ্টা করে। কেন? বিল্ডিংটা ভেঙে যাবে, এই জন্য ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার সমস্ত ভূমিকম্প এটা তো মাত্র 5 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড হয়, এর বেশি আমি আল্লাহ দেই না।
সামান্য 8 সেকেন্ড 9 সেকেন্ড ভূমিকম্পের কারণে সমস্ত বিল্ডিং গুলা ভেঙে চুরমার হয়ে মাটির সাথে একাকার হয়ে যায়। আর আল্লাহ বলে, যখন আমি কিয়ামত সংগঠিত করে দেব, এই পৃথিবী আর রাখবো না, কারণ পৃথিবীতে আমি আল্লাহকে রাখার মতো একটা মানুষও নেই, এই জন্য আমি আর এই পৃথিবী রাখতে চাই না। আল্লাহ বলে, তখন আমি একটা ভূমিকম্প, একটি ঝাঁকুনি দিব। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সামান্য জালজালা নয়, সামান্য ভূমিকম্প নয়, আযীম, যার সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এই ভূমিকম্পের কারণে স্তন্যদানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। বাচ্চাকে দুধ পান করছে কি করে নাই, বাচ্চা কি কাঁদে কি কাঁদে না, খবর থাকবে না। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। শুধু স্তন্যদানকারিণী মা তার সন্তানকে বলে যাবে। শুধু তাই নয়, যে সমস্ত নারীর গর্ভে বাচ্চা থাকবে, ও সমস্ত বাচ্চাগুলো ঝলঝলার কারণে, ভূমিকম্পের কারণে তার পেট থেকে খসে পড়ে যাবে, মায়ের খবর থাকবে না। এরপর শুধু তাই নয়, পৃথিবীর মানুষগুলো বিকৃত মস্তিষ্ক বিকৃত মানুষের মতো দিক বিদিক ছুটাছুট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা না পায় কেন, দিক বিদিক ছুটাছুটি করে কেন, পাগলের মতো এদিক সেদিক ছুটে কেন? কারণটা কি? তাদের মাথাকে খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ বলে, ওয়ালা হুম বিসুকারা, না, তারা মস্তিষ্ক বিকৃত হয় নাই, তারা লাফায় কেন? আল্লাহ বলে, ওয়ালা ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কারণে তারা দিক দিক ছোট ছোট করে পাগলের মতো লাফায়। তাহলে ও মায়েরা আমার, এই পৃথিবীটা আপনার এত সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, এত জামা কাপড়, দালান বিল্ডিং, এত টাকা ব্যাংকে, খাবে কে? কিছুই থাকবে না, আপনি থাকবেন না, কেউ থাকবে না, এই পৃথিবীটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর রাজা বাদশারা, তখন ওই বুশ, ও ডোনাল্ড ট্রাম্প, ও বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তোমরা কই? এত ক্ষমতা তোমাদের, এখন তোমরা কই? ও পৃথিবী, তোমার নদ নদী গুলো গেল কই? তোমার বিশাল বিশাল গাছ গুলো কই? তোমার নদী নালা গুলা কই? তোমার পাহাড় পর্বত কই? এত সৌন্দর্য পৃথিবী সব কই? কিন্তু উত্তর দেওয়ার মতো তো কেউ নেই। কে দিবে উত্তর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা একমাত্র একচ্ছত্র মালিক আমি আল্লাহ পাক, কেউ থাকবে না, কিচ্ছু নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে যে আল্লাহ পাক এখন সব সুন্দর করে রেখেছেন, ওই আল্লাহ আবার কি করবেন? সব কিছুকে ধ্বংস করে দিবে। একমাত্র ক্ষমতা থাকবে কার? আল্লাহ। যদি সব ধ্বংস হয়, একমাত্র আল্লাহ থাকে, তাহলে ভয় করা লাগবে কাকে? এত ক্ষমতা যার, এত ক্ষমতা যার, ভয় তো করা লাগবে তাকে। সুতরাং আমের আপনি যতই ক্ষমতা দেখাই না কেন, থাকতে পারবো না। এ জমিন থেকে আমাদেরকে, এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আবার একদিন এই মাটিতে আমরা মিশে যাব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সময় হবে, এই মাটি থেকে আমাদেরকে আবার উঠাবেন, ঠিক কিনা? বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে এত অহংকার করো, অহমিকা করো, ভয় করো টাকা রূপ লাভণ্যের বংশের এত অহংকার করো কেমনে? তোমার সামনে তো তোমার মা ছিল, তোমার দাদি ছিল, তোমার নানি ছিল। কই গেল তোমার দাদি, কই গেল তোমার নানি, কই গেল তোমার মা? তারাও যেমনি ভাবে চলে গিয়েছে, একদিন তোমাকে যাওয়া লাগবে। তুমি এখন রূপ লাবণ্য যৌবন ক্ষমতা অর্থের লোভে প্রভাবের কারণে আল্লাহকে মানো না, আল্লাহ বিরুদ্ধে কথা বলো, নামাজ পড়ো না, দিন ধর্ম ইসলামের কোন তোয়াক্কা করো না। তোমার মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে নামাজ বাদ দিয়ে দাও, মন চাইলে পর্দা করো, মন চাইলে তোমার পর্দাকে ছেড়ে দাও, মন চাইলে পর পুরুষের সামনে যাও না। আমার মন চাইলে মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই এদের সামনে কথা বলে কি বলে না, সামনে যায় কি যায় না। তাহলে আল্লাহর ভয় থাকলো কই? আমরা তো আল্লাহর ভয় সব জায়গায় রাখতে পারি না। রমজান মাসে আল্লাহকে যেইভাবে ভয় করি, রমজান গেলে আবার আল্লাহকে সেইভাবে ভয় করি না। মসজিদে আল্লাহকে যেভাবে ভয় করি, মসজিদের বাহিরে গেলে আল্লাহকে সেইভাবে আবার কি করি না, ভয় করি না। হুজুরদের সামনে যেভাবে ধরাই পর্দা করি, হুজুররা সরে গেলে আর সে পর্দা থাকে না। হুজুররা দেখলি কাপড় টানি দেয় কি দেয় না। আরে পর্দা তো হুজুরের জন্য নয়, পর্দা তো কার ভয় হবে? একমাত্র আল্লাহর ভয়ে পড়তে হবে। সুতরাং হুজুর আর জেনারেল শিক্ষিত যে হোক না কেন, যার সাথে দেখা যাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছে, তার সামনে আমাকে পর্দা করা লাগবে কি লাগবে না? সব জায়গায় বড় রাখা লাগবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি এত অহংকার কেন, রূপ লাবণ্যের এত বড়াই কেন? ওই কবরস্থানের দিকে তাকিয়ে দেখ, তোর মা সেখানে শুয়া, তোর মা সেখানে শুয়ে রয়েছে, তোর বাবা সেখানে ঘুমায় রয়েছে, তোকে একদিন সেই মাটিতে শুতে হবে। সুতরাং আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ওই মাটি থেকে আবার উঠাবে, ও মাটি থেকে আবার উঠাবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সব হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এখন অনেকের কল, অনেকের কথা, আরে কি কয় হুজুরেরা? আজ থেকে 50 বছর আগে আমার দাদা মারা গিয়েছে, সে তো পুছে গলে সব শেষ, হাড্ডি তাও নেই, আবার নাকি জমিন থেকে উঠাবে। কেমন কথা এটা? কি কয়? একটু খোঁজখবর তো পাই না, আসলে সত্য কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি জিজ্ঞাসা করেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওগো নবী আপনি জিজ্ঞাসা করেন, একজন মানুষকে একবার বানানোর পরে দ্বিতীয়বার আবার বানানো কঠিন, নাকি এই মহান আকাশ যেটা আসমান বানাইছে আল্লাহ পাক, ওই আসমানটা শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন, ওই আসমানটা বানানো কঠিন? আল্লাহর নবীকে আল্লাহ বলে, আপনি জিজ্ঞাসা করেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও পৃথিবীর মানুষ, তোমাকে পুনরায় আবার বানানো কঠিন না আল্লাহর জন্য এই আকাশটা বানানো কঠিন? আল্লাহ প্রশ্ন করছে। ও মায়েরা আমার, একটু খেয়াল করেন, আমরা যে প্যান্ডেল তৈরি করেছিলাম, এই প্যান্ডেলে কতগুলো বাঁশ, কতগুলো খুঁটি দিয়েছি। যদি এই খুঁটিগুলা না থাকতো, এই প্যান্ডেল কি হইতো? আমাদের গায়ে ফুটতো, হতোই না প্যান্ডেল। কিন্তু একটু কথা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশ তৈরি করেছেন। এটাকে আমাদের দিকপুর শুধু শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে, তাম জগতে আল্লাহ আকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা বানাতে গিয়ে একটা খুঁটি দেয় নাই, দিছে? যদি খুঁটি দিত, যদি খুঁটি দিত, তাহলে কি আমরা যে রিক্সা চালাই, গাড়ি চালাই, চালাতে পারতাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে খুঁটি দিত, তাহলে
গাড়ি চলতো না, রেল চলতো না, বিমান চলতো না, সব ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে সব মারা যেত। কিন্তু ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, ওগো আল্লাহ। এই খুঁটিহীন নীলাকাশ আল্লাহ পাক ঝুলি রেখেছেন। আল্লাহ বলে মানুষকে একবার বানানোর পরে পুনরায় আবার বানানো কঠিন, নাকি আমার জন্য আসমানটা বানানো কঠিন বলো? তাহলে বুঝে গেল। মনে করেন আমরা যদি একটা কিছু তৈরি করি, তার স্ট্রাকচার, তার একটা বডি দেখে পুনরায় আবার একটা বানানো, নকল করাটা সহজ। বাংলাদেশ নকলের দেশ, নকল করতে বাঙালিরা পটু, নকল করতে সহজ, নতুন করে তৈরি করাটা কঠিন। তা আল্লাহ বলে মানুষ তোমাকে আমি একবার তৈরি করেছি, আবার তৈরি করতে আমার জন্য সহজ হবে। কিন্তু আকাশটাকে তো আমি আল্লাহ পাক নতুন করে তৈরি করেছিলাম, একটা খুঁটি দেই নেই। তাহলে বোঝা গেল এই আকাশটা বানানো কঠিন। যে আল্লাহ আকাশ ঝুলিয়ে রাখতে পারে, ওই আল্লাহ আমাকে আবার নতুন করে তৈরি করবে, আল্লাহর জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা আমার নবীকে জিজ্ঞাসা করেছিল, قال من يحيي العظام وهي رميم। তারা বলে মানুষ তো সব মাটির সাথে মিশে গেছে, কিভাবে আল্লাহ তৈরি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বলেন قل يحييها الذي أنشأها أول مرة। যে প্রথম তৈরি করছে, যে তোমাকে প্রথম তৈরি করছে, সে আল্লাহ তোমাকে আবার কি করবে? তৈরি করবে। যে আল্লাহ তোমাকে প্রথম তৈরি করেছিল, ওই আল্লাহ তোমাকে আবার কি করবে? তৈরি করবে। এই আল্লাহ যে তৈরি করবে, কেন তৈরি করবে? হাসরের ময়দান কায়েম করবে। হাসরের ময়দানে সকল মানুষকে ওটা লাগবে কি লাগবে না? সব হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সব হিসাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে জীবন হিসাব দেওয়া ছাড়া একটা মানুষকে এক কদম সামনে দেওয়ার সুযোগ আল্লাহ দিবে না। যখন আল্লাহর সামনে দাঁড়াবে আর নিজের চোখে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দেখবে, যা আজকে তো বাঁচার কোনো সুযোগ নেই, তখন প্রত্যেকটা গুনাহগার বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলবে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। না, আজকে পালাবার কোথাও কোনো জায়গা নেই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আজকে প্রত্যেকটা গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের বত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, জান্নাত জাহান্নাম দেখার পরে মনে করবে, ভাববে হায়রে ধরা তো খেয়ে গিয়েছি। দুনিয়াতে হুজুর রাজা বলেছে পর্দা করো, পর্দা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। হালাল খাও, হালাল না খেলে, হারাম খেলে ইবাদত কবুল হবে না, আর ইবাদত কবুল না হলে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়ো, এই নামাজি জাহান্নামে যাওয়া লাগবে। পর্দা করো, পর্দা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে তো দেখি সত্য সঠিক কথা, এখন তো বাঁচার সুযোগ নেই, আমি তো মানি নেই। এই জন্য সে বলবে আজকে ফালাবার কোথাও কি জায়গা আছে? বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলবে কাল্লা, কখনো নয়, আমার সামনে থেকে ফালাবার কোনো সুযোগ নাই। এখন তো আমরা গর্তে পালি, যখন পুলিশ কোন আসামি ধরতে আসে তখন দেখা যায় কি আমরা ঘর থেকে পালিয়ে যাই। কিন্তু আল্লাহ পাক বলে আজকে তোমার ফালাবার কোথাও স্থান নেই, সুযোগ নেই। তাহলে মায়েরা আমার, যদি আল্লাহর সামনে দেওয়া লাগে, যদি আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগে, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি হিসাব দেওয়া লাগে, তাহলে দেখা যাবে ওই দিন আমরা ধরা খেয়ে যাব। ওই দিন ধরা খাওয়ার আগে আমাকে আপনাকে আল্লাহর ভয় অন্তর রাখা লাগবে। আল্লাহর ভয় রাখবেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর জান্নাতি করে এই দুনিয়া থেকে বিদায় দিবেন। তাহলে ও মায়ের আমার, আমরা তো এখন টিভির সামনে বিভিন্ন সিনেমা, বিভিন্ন
স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম নিয়ে আমরা অনেক সময় বসে থাকি। আর কিছু মায়েরা বোনেরা আছে, যুবক যুবতী, আর তারা বেশিরভাগ সময়টাকে নষ্ট করে মোবাইলে। করে কি করে না? আচ্ছা বলেন তো, আমার আপনার প্রত্যেকের জীবনে সব থেকে দামি জিনিসটা কি জানেন? সব থেকে দামি কি কেউ জানে না? সেটা সময়। সময় হলো মানুষের জীবনে সব থেকে দামি। ও মায়েরা আমার, তাহলে বলতেছিলাম এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাকে আপনাকে এখানে পাঠিয়েছেন। পরীক্ষায় যে পাস করবে সে রেজাল্ট ভালো করলে সে উত্তীর্ণ হবে, সবার সুনাম পাবে, তার জীবনটা সার্থক হবে। আর যদি সে আল্লাহ না করে ফেল হয়ে যায়, তাহলে তার বদনাম, তার চেহারাটা কালো হয়ে যায়, তার মা বাবার অর্থ সব সে নষ্ট করলো, কিছু লাভ হলো না। ও মায়েরা আমার, দুনিয়াতে একটা মানুষ যদি পরীক্ষা দেয়, একটা মানুষ যদি কি দেয়, পরীক্ষা দেয়, তখন সে পরীক্ষার হল 3 ঘন্টা, 3 ঘন্টা সে পরীক্ষার হলে বসে বসে বাদাম খায়, কি কয়, মোবাইল টিপে, কিছুই করে না। সেই পরীক্ষার উত্তর, প্রশ্নের উত্তর দিতে সে ব্যস্ত, কিভাবে একটা নাম্বার বেশি পাওয়া যায় তার চেষ্টা থেকে ওঠা। কিন্তু সে যদি ভালোভাবে পরীক্ষা দিতে না পারে, তার কি 5 নাম্বার আসবে? যখন রেজাল্ট আউট হবে তখন সে চেহারা কালো হবে, সে ফেল করেছে। আর যে পাস করলো গোল্ডেন এ প্লাস, সে খুশি। বাজারে মিষ্টি শর্ট পড়ে যায়, মিষ্টি থাকে না, তার আনন্দ। আর যে ফেল করেছে তার মুখটা মনি, সে ঘর থেকে বের হয় না, মোবাইল বন্ধ করে দিয়েছে। বুঝা গেল? যখনই পড়ার সময় ছিল তখন সে ভালোভাবে পড়ে নাই, যখনই পরীক্ষা দেওয়ার সুযোগ তখন সে পরীক্ষা ভালোভাবে দিতে পারে নাই। ও মায়েরা আমার, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। ওই পরীক্ষা আল্লাহ না করুক, যদি ভালোভাবে আল্লাহর কথা না মানেন, অন্তরে আল্লাহর ভয় না রাখেন, আল্লাহ মাফ করুক, আপনি যদি আখিরাতের জীবনে ফেল যান, কবর জগতে আপনি যদি ফেল হয়ে যান, তাহলে আপনার জীবনে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।